নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, এখন প্রায় ঘড়িতে বাজে ভোর 4:30। আর আজকের দিনটা হচ্ছে অমাবস্যা। আর এই বছর আমার মা তো অমাবস্যা করতে হবে, কারণ তোমরা আশা করি কম বেশি সবাই জানো যে কি কারণে করতে হয়। যারা জানো না, অমাবস্যা হচ্ছে আমাদের যে বিধবা যারা থাকে, তো এই 4টে দিন তাদেরকে করতে হয়। আর এটা হচ্ছে বিশেষ কারণটা হচ্ছে মা কামাখ্যার পুজো হয় এই 4টে দিন, সেই জন্য পালতে হয় আমাদের দেশীয় বিধবাদের। তো এই বছর মাকেও করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে এরকম আমার মাকে যে করতে হবে আর এত তাড়াতাড়ি, এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। এতদিন আমরা কোথাও যেতাম তখন সকালবেলা মা উঠতো, ভোরবেলা উঠে আমাদের খাবার করে দিত। আমি অনেক জায়গা প্রোগ্রামে গেছি, বাইরে ঘুরতে গেছি, তো সেজন্য করতো। আর আজকে যে এত ভোরে উঠে মায়ের জন্য যে আমাকে এই জিনিস করতে হবে, এটা মানে সত্যিই ভাবার নয়। তো যাই হোক, কিছু করার নেই, বাস্তব ভবিষ্যৎ মানে সব কিছুই মেনে নিয়েই চলতে হবে আমাদের, কারণ আমরা সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। কিন্তু যাই হোক, এই জিনিসটা ভাবতে হয়তো একটু কষ্ট হচ্ছে যে এত তাড়াতাড়ি আমার মাকে এই জিনিসগুলো করতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ আগেই উঠেছি, দেখতেই পেলে সকালবেলা যে টুকটাক ঘরের যা কাজ ছিল, উঠোনে মারুলি দেওয়া, জল দেওয়া, ব্রাশ করা, ফ্রেশ হওয়া, প্রায় সব কিছুই হয়েই গেছে। আর এই যে একটু ক্যামেরাটা নড়ে গেছিলো, এটাকে ঠিক করে দিলাম। আর সকাল সকাল আজকে যেহেতু অনেক দিন পরে এরকম টাইমে ওঠা, কারণ এরকম টাইমে এখন আর ওঠা হয় না, দোকান যেতে যাই তো 8টা নাগাদ, সেই জন্য উঠিও লেটে। তো আজকে মায়ের কারণের জন্যই এত সকালে ওঠা, কারণ আমরা কোথাও গেলে এলে বা এতদিন মা আমাদের জন্য অনেক কিছুই করেছে, আমরা কিছুই করতে পারিনি। তো সেই জন্য মায়ের জন্য সকালবেলা একটু উঠে এগুলো করা যেতেই পারে। তো যাই হোক, সকালবেলা উঠে প্রথমে কাজ তো বলেই দিলাম, কাজ টাজ করলাম, ফ্রেশ হলাম। প্রথমেই যে জামাটা পাল্টে নিলাম, কারণ বাসি কাপড় পরে রান্না করাটা ঠিক নয়। তো তারপরেই প্রত্যেক দিনকার মতন আমি যে সকালবেলা অ্যালোভেরা জুসটা খাই, সেটা খেয়ে নেব। এখন কি হয়ে গেছে জানো তো, সকাল সকাল খেতে খেতে এই জিনিসটা এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কোনো দিন যদি আমি ডায়েটের খাবার নাও খেতে পারি, সকালবেলা উঠে এটা আগে আমি খাই মাস্ট। কেন জানি না, অনেকজন হয়তো অ্যালোভেরা জুস পছন্দ করো না বা খেতে পারো না, আমারও আগে এরকমই ছিল। আমি আগে অ্যালোভেরা জুস খেতেই পারতাম না, খেলেই গা গোলাতো, বমি হতো। বাট এখন জানি না, খেয়ে খেয়ে এগুলো অভ্যাস হয়ে গেছে। আর এই যে কালকে রাত্রে আমার কাকিমা কেটেই রেখেছিল, এটা আলুর দম করব আর পাশে আলু ভাজা, তো এই দুটো কেটে রেখে দিয়েছিল রাত্রেই। অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, রাত্রে কেটে রেখেছে বলে অনেকটা হেল্প হলো। আর গ্যাস পরিষ্কার করে রেখেছে, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রেখেছিল আমার কাকিমা, কারণ জানে সকালবেলা এত ভোরে উঠে রান্না করতে গেলে একটু সময় লাগবে। আর এই যে তারপরেই আমি কি করলাম, আটাটা বার করে নিলাম। আমাদের যেখানে বাসন থাকে তার তলাতেই এরকম একটা স্টোরেজ করা আছে, সেখানে সব কিছু। আর এই যে চুলটা একদম ভালো করে বেঁধে নেব, কারণ খাবারের মধ্যে চুল পড়ে গেলে আমার মা একদম পছন্দ করে না। তো যাই হোক, এই আটা নিয়ে নিচ্ছি, কারণ এই যে খাবার রান্না করবো আজকে, এই খাবারটা গত 4টে দিনের মতন মাকে এটাই কিন্তু চালাতে হবে। প্রথম দিন হয়তো লাগবে, যেমন আজকে লাগছে তোমাদের টাইমিংটা হচ্ছে 8:45, সকাল 8:45 অমাবস্যা লাগছে। তো সেটা তার আগেই সমস্ত কিছু করে রেডি করে রাখতে হবে। তো তাড়াহুড়োর মধ্যে যেটুকু পারলাম সেটুকুই করলাম। তো এখন আটাটা মেখে নিচ্ছি, আর বিশেষ কিছু দিয়েই মাখামাখি কোনো ব্যাপার নেই। আর তারই মধ্যে সকালবেলা যে চায়ের আমার একটা নেশা, আমি একদিকে গরম জলটা বসিয়ে দিলাম, কারণ আমি তো চিনি ছাড়াই চা খাই, আমার কিচ্ছু লাগে না, শুধু জলটা ফুটলে পাতা দিয়ে দিলেই হয়ে যায়। আর এই যে অল্প একটু নুন দিয়েছিলাম আর একটু সাদা তেল, একটু ময়ান না দিলেও লুচিটা বা পরোটাটা নরম হবে না। একবারই মেখে নেব অনেকটা আটা, একবারই লুচি আর পরোটার জন্য দুটোই মেখে নেব। তো এটা ভালো করে একদম মেখে নেব। তারই মধ্যে চাটা ফুটছে, আর এই যে পাতাটা দিয়ে দিলাম, পাতাটা দিয়ে এখন গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর তার মধ্যে কি করব, চালটা নিয়ে নেব, কারণ অমাবস্যা লাগার আগে মা অল্প কটা ভাত খেয়ে নেবে, কারণ না খেলে আজকেই শেষ, কাল থেকে আর তো খেতে পাবে না 4টে দিন। তো সেই জন্য সকাল সকালই আগে অল্প চাল দিয়ে একটু ধুয়ে নিলাম ভালো করে চালটা 2-3 বার,
ধুয়ে নেওয়ার পরে একটু অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আমি চালটা ভিজতে দেবো। আর আমাদের সাবমার্সিবলের জল ভাত লাল হয়ে যায়, তো সেই জন্য অ্যাকোয়াগার্ডের অ্যাকোয়াগার্ডের জলটাতেই চালটা ভেজাতে হয়, তাহলে কি হয় পরিষ্কার ধপধপে ভাত হয়। যাদের এই প্রবলেমটা আছে তারা একবার করে দেখো, বাড়িতে যদি অ্যাকোয়াগার্ড লাগানো থাকে অ্যাকোয়াগার্ডের জলে ভাত করবে, তো দেখবে সত্যি ভাত ভীষণ পরিষ্কার হয় আর ভালো থাকে, নষ্ট হয় না। আমাদের যেমন থেকে যায় মাঝে মাঝে, আমরা সেটা পরের দিনও আবার ব্যবহার করি। আর এই যে আমার চা হয়েও গেছে, তো আমি কি করলাম, আটাটা আর জলটা পাশে নামিয়ে নিলাম আর চাটা খেয়ে নেব, কারণ চা না খেলে একদম ঘুম ছাড়ছিল না। তো সেই জন্য যে বিস্কিট নিচ্ছিলাম, কারণ অ্যালোভেরা জুস খেয়েছি, এবার কিছুক্ষণ পর প্রায় আধ ঘন্টা পরেই খিদে পেয়ে যায়। তো যাই হোক চাটা খেয়ে নিলাম, চা আর বিস্কুটটা খাওয়া প্রায় হয়েই গেছে। আর না, এই যে তারপরে তোমার খেয়েই নিয়েছি প্রায়, এবার যাব গিয়ে হাতটা ধুয়ে দেন তারপরে আটাটা মাখবো। তো হয়ে গেল চা খাওয়া। তো এবার আটাটা মেখে নেব। আটাটা অনেকটা আটা, আর এতটা আটা একসাথে আমি মাখি না চট করে, আমি অল্প অল্পই মাখি, কারণ আমাদের দরকারও পড়ে না, বাড়িতে লোকও কম, সেই জন্য দরকার পড়ে না। তো যাই হোক আটাটা মেখে নিই। তো এই যে হয়ে গেছে আটা মাখা কমপ্লিট। এবার এটাকে রেখে দেবো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ থাক এটা, তারপরে এটাতে আবার বানানো হবে। আর একদিকে কড়াইটা এবার ধরিয়ে দেব, কারণ দেরিও হয়ে যাচ্ছে, টাইম আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, আর আজকে সকালে একটু কাজও আছে, আমাকে তাড়াতাড়ি বেরোতেও হবে, দোকানে যেতে হবে। আর এই যে কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে, আর তেলটা একটু বেশি দেব, অন্য দিনের তুলনায় এতটা তেল আমি দিই না, কারণ এই আলু ভাজাটা 2-3 দিন থাকার মতন, একটু তেল না দিলে থাকবেও না। তো প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কালো জিরেটা একটু গরম হয়ে গেলে, একটু পুড়ে গেলেই ওর মধ্যে এই যে আলু আর কাঁচা লঙ্কাটাকে একটু দুফালা করে কেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। একদম প্লেন অ্যান্ড সিম্পল, কিচ্ছু এর মধ্যে হাবিজাবি নেই, জাস্ট আলুটা দিয়ে দেওয়া তেলের মধ্যে, কালো জিরে সম্বরা দিয়ে, আর এর মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে তার উপরে একটু হলুদ, একটু নুন, ব্যাস এটুকুই, আর কিচ্ছু করতে হবে না। এটাকেই এখন ভালো করে একটু ভাজতে হবে, কারণ 2-3 দিন থাকতে গেলে নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা, তো সেই জন্য এখন একটু ভালো করে ভেজে নেব। এই যে হলুদটা দেওয়া হয়ে গেছে, আর এবার একটুখানি দিয়ে দেব নুন। তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই যে এখন প্রায় বাজে ঘড়িতে 6:15, আর আমার মা অলরেডি এবার উঠে পড়েছে, তো মাকে এবার চা করে দেব। আর এদিকে আটা পুরো সুন্দরভাবে মেখে থেসে দেখতেই পাচ্ছ একদম নরম করা হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি, একটা দিকে ওই আলু ভাজাটা হচ্ছে, আর একটা দিকে হচ্ছে মায়ের জন্য চা, কারণ আজকেই চাটা যা খাওয়ার খাবে, আর কালকে তো আর 2 দিন খাবে না। তো যাই হোক, এই যে কাকিমা উঠে পড়েছে, আর এদিকে আমার আলু ভাজাটাও প্রায় কিন্তু কমপ্লিট। আর এই যে এবার চলো লুচিগুলো ভেজে নিই টপ টপ করে। আর এদিক দিয়ে মায়ের সাথে কথা বলছিলাম আর একদিকে কাজ করছিলাম, কারণ মা সকাল থেকেই মনটা ভীষণ খারাপ করে বসেছিল। এরকম দিন হবে সেটা কেউ আমরা আশা করি না, যাই হোক কী আর করা যাবে বলো, কিছু করার নেই, চলতে হবে। আর আমি মাকে বললাম থাক, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো, কিন্তু তবুও তিনি তো মা, কিছু করার নেই। আমার কষ্ট দেখে
উনি চলেই এসেছিলো, লুচি বেলে দিল আমাকে। আর আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা কোথায় ঢেলে রাখবো না রাখবো, কারণ যতই হোক নিজে যতই করি তবু মা যদি একটু ঠিকঠাকভাবে বলে দেয় তাহলে হয়তো একটু ইজি হয়। আর এই যে এদিকে আটাটা লেচি কেটে নিচ্ছিলাম, আর এবার লেচিগুলো অল্প লুচির জন্য লেচি কাটবো আর অল্প পরোটার জন্য লেচি কাটবো। তো লেচি কেটে রেখে দিলাম, আর আলু ভাজাটাও হয়ে গেছে বলে তুলে রাখলাম। আর সেই কড়াইটাতে অল্প একটু সাদা তেল দিয়ে এটাতে আলুর দম করবো বলে আলুটা ভেজে নিচ্ছি। কিচ্ছু দেবে না, জাস্ট একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে অল্প নুন আর হলুদ দিলাম, আর এখন ভাজা হোক, আর এটা এখন আস্তে আস্তে ভাজা হবে। আর একদিকে কড়াই আমি তেল বসিয়েছি লুচিগুলো ভাজার জন্য। তো এই যে তেলটা এখন ভীষণ গরম হয়ে গেছে। আর বললাম যে মা আমি একা একা করছি দেখে মায়েরও খারাপ লাগছিল বলে মা এলো, মা এসে আমাকে লুচিগুলো একটু বেলে দিল। আমি বারণ করছিলাম যে আমি করে নেবো একা, বাট যাই হোক তিনি তো মা কষ্ট দেখতে পায়, মেয়ে কষ্ট হচ্ছে বলে এগিয়ে এসে বেলে দিল। আর এই যে এবার আমি লুচিগুলো একটা একটা করে সব ভেজে নেব। বেশ কিছুটা আছে, কারণ 4 দিনের ব্যাপার। তবে যাই হোক আটাটা আমার ভালোই মাখা হয়েছে। আমি ভাবছিলাম কেমন হবে না হবে, বেশ লুচিগুলো বড় বড় হয়ে ফুলছে। তো চলো একটা একটা করে লুচিগুলো সব ভেজে নিই। আর আমাদের বাড়িতে আটারই বেশিরভাগ লুচি বা রুটি বা পরোটাই হয়, কারণ আমাদের ময়দাটা কেউই পছন্দ করে না, বাড়িতে কারোরই ময়দা জিনিসটা খুব একটা পছন্দের না, সেই জন্য আটার লুচি সেই জন্য একটু লাল লাল হয়। তো চলো একটা একটা করে সব ভেজে নিই। আর মা এদিকে বেলছে আর আমি এদিক দিয়ে ভাজছি। তো চলো একটা একটা করে সব ভেজে কমপ্লিট করি। তো লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না পুরোটাই কমপ্লিট করেছি। আর একদিকে তাওয়া বসিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। আর এই যে আমার মা একদিকে পরোটাটাও বেলে দিচ্ছিল। আর আমি গেছিলাম একটু বাথরুমে, আর এসের দিকে ততক্ষণে আমার মা আলুর দমটা অলরেডি বসিয়ে দিয়েছে। তো সেই জন্য আর সেইটা বানানোটা ভিডিও নেওয়া হয়নি। কোনো দিন মাকে বলবো বানাতে নিরামিষ আলুর দম, তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ 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 ইজি ওয়েতে, এক গাদা কিচ্ছু জিনিস লাগে না, কয়েকটা 4-5টা থাকলেই হয়ে যায়। আর এই যে পরোটাটার মধ্যে একদম হালকা তেল দিয়ে ভালো করে 2 পিস সেঁকে নেবো, কারণ মা বেশি তেল পরোটাতে পছন্দ করে, কিন্তু এখন 2 দিন একটু হালকা হালকা খাওয়াটাই উচিত, কারণ ভাত থাকবে না কিছু না। আর আমার মায়ের এমনি গ্যাস অম্বল প্রচুর হয়। তো যাই হোক 2 দিকটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই সাদা তেলটা সত্যি ভীষণ ভালো, একদম কি সুন্দর, বেশ অল্প একটু তেল দিলেই পুরো পরোটা একদম ভালো রকমভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দেবো এবার তাওয়ার মধ্যে। দেখো দিতে গেছি এক হাতে করে, এক হাতে ফোন নিয়ে, আর এই যে একটা বেঁকে গেছে। তো যাই হোক, আর এইদিকে আলুর দমটা, এই যে আলুর দমটা প্রায় সুন্দরভাবে কষিয়ে ফেলেছে। আর এটা এখন কিচ্ছু না, একদম হালকা অল্প তেল মশলা দিয়ে, বেশি কিচ্ছু না। তো ওটা দিয়ে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। আর এই যে এইদিকে ওইদিকে আলুর দম হচ্ছে, আর এইদিকে হচ্ছে পরোটা। আর দেখলে তোমাদের সাথে গল্প করতে করতে একটু সরেও গেল। তো এই যে প্রায় এই পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে।
আর এদিকে আলুর দমটা তো মা জল দিয়ে দিয়েছিল, প্রায় সেদ্ধ হয়েই এসছে, আর একটু কিছুক্ষণ থাকবে এটা এখন ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি গরম মশলা থাকে খুবই ভালো হয়, যদি নাও থাকে খুব এটাও চলে যাবে, অপশনালি গরম মশলা থাকলে ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেছে ওইগুলো। তো এবার রান্না করলাম, বাসনপত্র সব ধুয়ে নেব। আর এই যে রান্নাবান্না কমপ্লিট, আলু ভাজা, লুচি, এদিকটা করেছিলাম হালকা তেল দিয়ে পরোটা, আর সেই আলুর দমটা তো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আর 1 কাপ করে চা আমি আর মা, কারণ অনেক ভোরবেলা উঠেছি, চা খেয়েছি, তখন আর মায়ের সাথে কথা হয়নি। এবার দুজন মা মেয়েতে বসে বসে একটু চা খাবো আর সুন্দর গল্প করবো। এই যে আমার মায়ের পা দুটো দেখতে পেলে পেরিয়ে চলে গেল, কারণ আমার কাছে তো ট্রাইপড নেই, তো সেই জন্য আমাকে এদিক সেদিক করে একটু ঠেকান দিয়েই ভিডিওটা করতে হয়। আর সেলফি সামনের ক্যামেরাটাও চলে গেছে, সেই জন্য পেছনের ক্যামেরা দিয়ে যেটুকু হয় সেটুকুই করি। তো যাই হোক, তো চলো এখন মায়ের সাথে গল্প করব আর চা খাবো। আর চা খাওয়া হয়ে গেলেই রেডি হব গিয়ে। আর এখন প্রায় বাজে ঘড়িতে তোমার কটা, 6:30 নাগাদ বেজে গেছে অলরেডি। আমি অনেক ভোরে উঠেছি আজকে, সেই জন্য আজকে দিনটা মনে হচ্ছে যে তাড়াতাড়ি আর কাটে না। তো যাই হোক, চলো চাটাও খাওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছি দোকানে যাব বলে। আর এবার এখান থেকে বেরিয়ে চলে যাব সোজার দোকানে। আর আজকে দোকানে জানি না, শনিবার, ভিড় হতেও পারে। তো এটা হচ্ছে বিকেলবেলা, প্রচুর বৃষ্টি, সারাদিন কোনো ভিডিও করা হয়নি, দোকানে একটু চাপ ছিল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবে। ততক্ষণে সুস্থ থাকবে, টাটা।